বাবা কি বিয়া করাইলো, এই বউ তো আমার ভালো লাগে, ভালো লাগে। বারান্দায় বসে আছে, কি করবে, কোথায় যাবে? যুবক মানুষ মনে মনে ভাবতেছে, আহারে কত সুন্দরী রঙ আমার পিছনে লেন দিত, আজকে বাবার উপরে ভরসা করেছি তাই কালো মাইয়া জুটছে। অনেক সময় হয়ে গেল আমের বিন আনাস ঘরে প্রবেশ করে না। স্ত্রী বাসর ঘর থেকে বের হয়ে এসে স্বামীর কাছে গিয়ে দাঁড়ালো, কোরআনুল কারীম থেকে আয়াত শোনালো, স্বামীরে আসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। ও স্বামী, আমি কালো তাই আপনার পছন্দ হচ্ছে না, আপনার ভালো লাগে না। আল্লাহর কালাম আপনি শুনুন, আল্লাহ বলেছেন যেটা তোমার পছন্দ হয় না এটার মধ্যেও আমি আল্লাহ কোনো কল্যাণ রেখেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? স্ত্রীর কথা শুনে স্বামীর মন নরম হয়ে গেল, বাসর ঘরে চলে গেল, বাসর ঘর করলেন। সকালবেলা উঠে ফজরের নামাজ আদায়ের পরে সূর্য উঠে গেল, সূর্যের আলো বাসর ঘরে প্রবেশ করল, স্ত্রীর চেহারার উপরে সূর্যের আলো পড়ল। আমের বিন আনাস স্ত্রীর চেহারার দিকে তাকালেন, তাকাইয়া দেখে সুন্দরী না কালো? না কালো। কি দেখতেছে? কালো। মন খারাপ করে সকালবেলা ঘর থেকে বের হয়ে গেলেন, আর ঘরে ফিরে নেই। সুবহানাল্লাহ বলেন। 20 বছরের মধ্যে আমের বিন আনাসের কোনো খবর নেই। তবে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাসর ঘরের ভিতরে আমের বিন আনাসের স্ত্রীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করে দিলেন। বাড়ি ফেরে না কত বছর? 20 বছর। আর একটু জোরে। 20 বছর। কে ফেরে না? আমির বিন আনাস। আমির বিন আনাস। 20 বছর পরে আমির বিন আনাসের বাড়ির কথা মনে হলো, বাড়ির দিকে রওনা দিলেন। আপনাদের এই যে নবাবগঞ্জ দোহারের যে রাস্তা এখন যেরকম 20 বছর আগে কি এরকম ছিল? এরকম ছিল? এলাকাটা এতটা উন্নত ছিল না। আমির বিন আনাস 20 বছর পরে বাড়ির দিকে আসলেন। নিজ এলাকায় এসে গ্রাম চিনতেছে না, রাস্তাঘাট চিনতেছে না, রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে জোহরের নামাজের আযানের ধ্বনি আমির বিন আনাসের কানে চলে গেল। চিন্তা করলো, আগে নামাজ পড়ে নেই, তারপরে আমার বাড়ি খোঁজ করব। জোহরের নামাজে চলে গেলেন মসজিদে, নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরে ওই মসজিদের যিনি ইমাম সাহেব তিনি দাঁড়াইয়া মুসল্লিদেরকে বললেন, ও মুসল্লি ভাইয়ারা, কেউ যাবেন না, আমাদের মাঝে একজন আলেম এসেছেন, বড় জ্ঞানী মানুষ, নাম হলো তার ইমাম মালিক। তিনি এসেছেন আমাদের মাঝে, তিনি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান আলোচনা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মালিক। সুবহানাল্লাহ। আমির বিন আনাস মনে মনে ভাবেন, যেহেতু আমার যাওয়ার জায়গা নেই, কার কাছে জিজ্ঞাসা করব আমার বাড়ির কথা? সবাই তো মসজিদে, তাহলে ইমাম মালিক কি বলে আমি একটু শুনি। মনোযোগ দিয়ে ইমাম মালিকের কথাগুলো শুনলেন, বড় ভালো লাগলো, মন ভরে গেল।
আলোচনা শেষ হলো, মুসল্লিরা চলে গেল। আমির বিন আনাস বসে আছে, ইমাম মালিক ইমামের সাথে বসে আছে। আমির বিন আনাস ইমাম মালিকের কাছে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। ইমাম মালিক সালামের জবাব দিল। আমির বিন আনাস বলে, বাবা তুমি চমৎকার বলেছ, তোমার কণ্ঠ ভালো, তোমার বাচন ভঙ্গি ভালো, কথা বলার স্টাইল বড় সুন্দর, তোমার কথা আমার বড় ভালো লেগেছে। তোমার মা বাবা কত ভাগ্যবান, তোমার মতো সন্তানের জন্ম দিয়েছে। আমির বিন আনাস বলে, বাবা আমি অনেক বছর পর্যন্ত এই গ্রামে আসি না, আমার বাড়ি এই গ্রামে, আমি আমার বাড়ি খুঁজে পাচ্ছি না বাবা। আমি অনেক দূর সফর করে এসেছি, আমি বড় ক্লান্ত শ্রান্ত, আমার যাওয়ার কোনো জায়গা নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। বাবা মালিক যদি তুমি রাজি থাকো, আজকে দুপুরে আমি তোমার বাড়ি মেহমান হতে চাই। ইমাম মালিক রাজি হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন। এবারে আমির বিন আনাস ইমাম মালিকের কাছে জানতে চাইল, বাবা তুমি বলো তোমার বাবার কি নাম? তোমার বাবার কি নাম? ইমাম মালিক মন কালো হয়ে গেল, মুখটা কালো করে ফেললেন, চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলে, মুরব্বি রে, আমার বাবার চেহারা কেমন আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমার বাবা দেখতে কেমন আমি জানি না, আমার বাবার চেহারা কেমন আমি জানি না, তবে আমি আমার মায়ের মুখে শুনেছি আমার বাবা দেখতে বড় সুদর্শন, দেখতে বড় সুন্দর, বড় চমৎকার আমার বাবার চেহারা। আমির বিন আনাস বলে, কেন তুমি তোমার বাবাকে দেখো নাই? ইমাম মালিক বলে, আজ থেকে 20 বছর আগে আমার বাবা আমাদেরকে ফালায়া এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। 20 বছর হয়ে গেছে, আমার বাবা আজ পর্যন্ত আমাদের কাছে ফিরে আসে নাই। আমির বিন আনাস বলে, মালিক রে বাবা, তোমার বাবার কি নাম বলো? ইমাম মালিক বলেন, আমার মায়ের মুখে শুনেছি, আমার মা বলেছে আমার বাবার নাম হলো হযরতে আমির বিন আনাস। জোরে কান্না সুবহানাল্লাহ। এবারে আমির বিন আনাস বলে, ইমাম মালিক রে, আমি তোমার বাড়িতে আমার ইচ্ছায় মেহমান হতে চেয়েছিলাম, এখন আমি আর তোমার বাড়িতে আমার ইচ্ছায় মেহমান হব না। তুমি তোমার মায়ের কাছে যাও, আমি কোরআনের একটা আয়াত তোমাকে বলে দেই, তুমি তোমার মায়ের কাছে গিয়া এই আয়াতটা শোনাবে আর বলবে, একজন মুরব্বি এসেছে আমার বাড়িতে মেহমান হতে। এই আয়াত শোনার পরে তোমার মা যদি আমাকে মেহমান বানাতে রাজি হয়, তাহলে আমি তোমার বাড়ির মেহমান হব, আর যদি তোমার মা রাজি না হয় আমি চলে যাব। ইমাম মালিক চলে গেল মায়ের কাছে, মাকে ঘটনা খুলে বলল। মা জিজ্ঞাসা করল, বাবারে ওই মুরব্বি তোমাকে কি আয়াত শিখিয়ে দিয়েছে? ইমাম মালিক তেলাওয়াত করল, আসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা।
মায়া মা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। ইমাম মালিককে ডেকে বলল, বাবা, তুমি যেই বাবার কথা আমার মুখে শুনেছ, যেই বাবাকে তুমি আজকে 20 বছর পর্যন্ত দেখার জন্য পাগল হয়ে আছো, ও মালিক রে, মসজিদে তুমি যেই মুরাব্বিকে বসিয়ে রেখে এসেছো, ওই মুরাব্বি আর কেউ নয়, ওই মুরাব্বি হলো তোমার বাবা। আমের বিনানাস ঘরে চলে আসলাম, আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার কোরআনের আয়াত যেটা তোমাদের কাছে অপছন্দনীয়, তার মধ্যে কল্যাণ রয়েছে, এটা যদি আমি 20 বছর আগে বুঝতাম, এই কল্যাণ আমার ছেলে ইমাম মালিক, তাহলে তো আমি এই 20 বছর আমার স্ত্রী সন্তান রেখে দূরে থাকা লাগতো না। ও বন্ধু, কোরআনের বিধানগুলো মানতে হবে আমাদের সকলকেই, ঠিক না বেঠিক? যদি প্রশ্ন করি, যদি জানতে চাই আমরা কি সবাই কোরআনের আইনগুলো মানি? কথা বলুন। না না না, আমরা সব মানি না। আমরা মসজিদে গেলে আল্লাহর আইন মানি, মসজিদের বাহিরে আসলে নিজেদের বানানো আইনে চলি, ঠিক কিনা? কথা বলুন। মাগরিবের ফরজ 3 রাকাত, কয় রাকাত? জোরে কোন? 3 রাকাত। আরো জোরে। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে। মান সাজাদা লিল্লাহি সিজদাতান রাফাআল্লাহু বিহা দারাজাত। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি আল্লাহকে সিজদা করবে, রব্বুল আলামিন তার সম্মান, তার মর্যাদা অনেক অনেক গুণে বাড়ায়া দিবেন। أقرب ما يكون العبد من ربه وهو ساجد। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সিজদার মাধ্যমে ওই বান্দা আল্লাহর একদম কাছে চলে যায়। সুবহানাল্লাহ। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? এখন আপনাদের এই পানালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব মাওলানা হারুনুর রশিদ ভাই, তিনি যদি মাগরিবের নামাজের ইমামতি করতে গিয়া 3 রাকাতের পরে 4 রাকাত পড়তে চায়, কয়জনে পড়বেন? কেন? আপনারা এটা বলেছেন নামাজ পড়া ভালো কাজ, উনি খারাপ তো কিছু করে না, উনি তো নামাজই পড়েন। চতুর্থ যে রাকাত পড়বে, ওই রাকাতের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? কথা বলেন। রুকু আছে না নাই? সিজদা আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, তাসবিহ আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা আছে না নাই? রব্বানা লাকাল হামদ আছে না নাই? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আছে না নাই? পড়বেন না কেন? একটাই কথা বলবেন, হুজুর এটা নামাজ, এটা খামখেয়ালি নয়। আল্লাহ যেটা শিখিয়েছে, নবী যেটা দেখিয়েছে, এর বাহিরে যদি আমার বাবাও চায় তারে লোকমা দিব, ঠিক কিনা? 3 রাকাতের পরে যদি 4 রাকাতের জন্য ইমাম ওঠে, আর ওই ইমাম যদি কোন পীর সাহেব হয়, মুরিদেরা লোকমা দিবে? দেবে। 3 রাকাতের পরে যদি 4 রাকাত পড়তে চায়, লোকমা দেবে না? মাগরিবে দিবে। কারণ নিয়ম হলো 3 রাকাত, 4 রাকাত নয়। বাবা যদি ইমাম হয়, ছেলে লোকমা দিবে, বাবা কোথায় পাইছো 4 রাকাত? মাগরিবের ফরজ তো 3 রাকাত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজের ভিতরে আমরা সেটা বললাম,
3 রাকাতের স্থানে 4 রাকাত পড়তে গিয়া লোকমা খাইলাম, ওখানে ঘোষণা করে দিলাম আল্লাহ ছাড়া কারো আইন এখানে চলবে চলবে। আবার ওই আমরাই নামাজ পড়ে যখন জমিনের মধ্যে চলে গেলাম, তখন আমরা অন্যায় করলাম, অবিচার করলাম, যত আকাম আছে সব করলাম, পরকে ঠকাইলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, হত্যা করলাম, জিনা করলাম। এগুলো সমাজে আছে না নাই? সমাজে চোর আছে না নাই? আল্লাহ বলছে চোর ধরো আর হাত কাটো। আমরা চোর ধরে হাত কাটি না, জেলে দেই। উত্তম মাধ্যম দিয়া আমরা বিদায় করে দেই, ঠিক না ঠিক? তার মানে আমরা কোরআন মানি ততটুকু, আমাদের সুবিধা হয় যতটুকু, ঠিক না ঠিক? ও বন্ধু, কোরআন সুবিধা মতো মানলে হবে না, কোরআন মানতে হবে সব জায়গায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফলো করতেছে, ঠিক না ঠিক? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জিন্দেগিতে যা করেছেন সব করেছেন কার জন্য? কথা বলুন, আমরাও করব কার জন্য? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার একটা নিয়ম ছিল, তিনি কখনো মেহমান ছাড়া খানা খাইতেন না। একদিন দুপুর বেলা বসে আছে, দুপুর গড়াইয়া বিকাল হয়ে যাচ্ছে, তার বাড়িতে মেহমান আসে না। তিনি অস্থির হয়ে আছেন, মেহমান কেন আসে না, কেন আসে না? হঠাৎ তার কানের মধ্যে একটা শব্দ চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তার কানের মধ্যে শব্দ শুনতে পাইলেন, কে যেন তার বাড়ির সামনে রাস্তায় বসে বসে আল্লাহর নামের তাসবিহ আদায় করে। কার নামের তাসবিহ? বিশ্বনবী বলেন, ওই লোকটার তাসবির বাক্যগুলো ছিল এইভাবে: সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت، سبحان ذي الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا، سبوح قدوس ربنا ورب الملائكة والروح। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হয়ে রাস্তার কাছে গিয়ে দেখে একজন ভিক্ষুক বসে বসে আল্লাহর নামের তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম ভিক্ষুকের কাছে গিয়ে বলল, ভাইজান, তোমার তাসবির শব্দগুলো আমার কাছে বড় ভালো লেগেছে, দয়া করে তাসবির শব্দগুলো তুমি আমাকে আরেকবার শোনাও। সুবহানাল্লাহ। ভিক্ষুক বলে, ইব্রাহিম রে, আমার এখন আর বলতে ইচ্ছা করে না। নবী ইব্রাহিম সাইরে দেওয়ার পাত্র নয়। নবী ইব্রাহিম বলে, ভাই ভিক্ষুক করে সারাদিন তুমি ভিক্ষা করে যত টাকা পেয়েছো, আমি তোমাকে তার চেয়েও অনেক গুণে বেশি দিব। এমন তোমাকে টাকা দিব, সারা জীবনে তোমাকে আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। ভিক্ষুক তাও রাজি হয় না। ভিক্ষুক বলে, না, আমার ইচ্ছা করে না, আমি বলবো না। নবী ইব্রাহিম ধনী নবী না গরিব নবী? নবী ইব্রাহিম ধনী নবী না গরিব নবী? তিনি ধনী নবী। নবী ইব্রাহিম এত বড় ধনী ছিলেন, ওই সময়ে তার উটগুলো, তার ভেড়াগুলো, তার দুম্বাগুলো দেখার জন্য তার বাড়িতে 300-এর মতো রাখাল ছিল।
জোরে কন্না সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম বলে, ভাই তুমি কি চাও বলো, আমি তোমাকে এত দিব, জীবনে আর তোমার কোনোদিন ভিক্ষা করা লাগবে না। তুমি আমার মালিকের যেই তাসবিহ গুলো পড়েছো, মেহেরবানি করে তুমি আমাকে আর একবার শোনাও। নবী ইব্রাহিম ভালোবাসতেন কাকে? জোরে বলুন কাকে? নবী ইব্রাহিম আল্লাহকে ভালোবেসে আগুনে পড়ে যেতেও দ্বিধা করে যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি, ঠিক কিনা? নবী ইব্রাহিম বলে, ভাই ভিক্ষুক তুমি কি চাও বলো। ভিক্ষুক বলে, আমি কিছু চাই না, আমার আর আল্লাহর তাসবিহ পড়তে ভালো লাগে না। নবী ইব্রাহিম বলে, ভাই ভিক্ষুক করে আমার যত সম্পদ রয়েছে এই সম্পদ থেকে অর্ধেকটা তোমাকে দিয়ে দিব, বিনিময়ে তুমি আমাকে আর একবার ওই রবের তাসবিহ গুলো শোনাও। ভিক্ষুক রাজি হয় না। এবার নবী ইব্রাহিম বলে, ভাই ভিক্ষুক আমার আল্লাহর নামের সব তাসবিহ গুলো, জিকির গুলো আমার কাছে এতটা ভালো লেগেছে, তুমি যদি আমাকে আর একবার শোনাও, তাহলে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি তোমাকে দিয়ে দিব। নবী ইব্রাহিম সামনে তাকাইয়া দেখে ভিক্ষুক আর সামনে বসা নাই। কোথায় গেল ভিক্ষুক? জিবরাইল আমিন হাজির হয়ে গেল। নবী ইব্রাহিম কি তালাশ করেন, কি খোঁজ করেন? নবী ইব্রাহিম বলে, এখানে তো একজন ভিক্ষুক ছিল। নবী জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করতেছিলেন, আপনি দুনিয়ার সম্পদ বেশি ভালোবাসেন নাকি রব্বুল আলামিনকে বেশি ভালোবাসেন। এটা পরীক্ষা করার জন্য আপনার কাছে একজন ফেরেশতাকে ভিক্ষুক সাজায়া পাঠাইয়াছিলেন। আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহর তাসবিহ শোনার জন্য আপনার সমস্ত সম্পদ ভিক্ষুককে আপনি দিতে চেয়েছেন। তার মানে হলো আপনি আপনার সম্পদের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসেন। আল্লাহ কোরআনে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইব্রাহিমকে যত পরীক্ষা করেছি সমস্ত পরীক্ষায় আমার ইব্রাহিম পাশ করেছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলকেই ওই আল্লাহর জন্য হয়ে যেতে হবে। রাজি আছি না নাই? আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মুসা নবীরে দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। যেথা ছিল তাহার ভয় সেথা পেল সে আশ্রয়। যেথা ছিল তাহার ভয় সেথা পেল সে আশ্রয়।
দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার পর দিলে মাটির আদমকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু 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 আল্লাহু। সম্মানিত উপস্থিতি, আমরা যা কিছু করব সব কার জন্য করব? কারণ আমাদেরকে আল্লাহ দেখেন, আমাদের কাছে আল্লাহ থাকে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলে তোমার শহরের চাইতেও অতি নিকটে আমি আল্লাহ তোমার কাছে অবস্থান করি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রায় 1 ঘন্টার অনেক বেশি, 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়ে গেছে। আমি আপনাদের সামনে কথা বলেছি। আমার আলোচনার মূল বিষয়টা ছিল আপনাদেরকে বোঝানো যে আমরা আমাদের জীবনের যে সময়টা অপচয় করে ফেলেছি আমরা তওবা করে দেব এবং বাকি সময়টা আমরা আল্লাহর জন্য নিবেদিত করে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার জীবন, আমার মনন, আমার জিন্দেগি সব কার জন্য হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কোরবানি, আমার আত্মত্যাগ, আমার টাকা পয়সা, আমার সব কিছু কার জন্য? জোরে বলুন, কার জন্য? সব কিছু আল্লাহর জন্য বিলিয়ে দিতে রাজি আছে না নাই? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। আর জোরে বলি আমিন। আমার জন্য দোয়া করবেন। আবার যদি কখনো সুযোগ হয়, সময় হয়, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে কোরআন এবং হাদিসের আলোকে আবার হয়তোবা কোনো এক ময়দানে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন, কোরআনের জন্য কবুল করুন। আমার অত্যন্ত বন্ধু মানুষ, বড় ভাই হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব, তিনি আপনাদের এলাকায় থাকেন। তার নিমন্ত্রণে, তার দাওয়াতে আমি এসেছি আপনাদের কাছে। আমার বড় ভাই এখানেই থাকেন আপনাদের কাছে, ঠিক না? ঠিক না? আপনারা অনেক তাকে ভালোবাসেন, চেহারা দেখলেই বোঝা যায়। আলহামদুলিল্লাহ। তবে খাওয়ানটাও একটু কম দেন, কারণ স্বাস্থ্য আগাছিতে কমে গেছে। বাড়াই দেবেন তো ইনশাআল্লাহ। বাংলাদেশে যত চাকরি, সবচাইতে ইমামতির চাকরির কোনো গ্যারান্টি নেই, ঠিক না? আর যত বেতন কম দিয়ে পারা যায়। মনে বলে যে হুজুরদের আবার এত টাকা লাগে নাকি? হুজুররা বিয়ে করছে, হায় হায় দুনিয়া শেষ। ভালোবাসা মেয়ে দিলাম আলেম জামাইয়ের কাছে, তারও 4টা ছেলে মেয়ে, কারে বিশ্বাস করবো? আমরা ইনশাআল্লাহ আলেমদেরকে বেশি ভালোবাসবো। চলে আসছে নাকি? সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের প্রধান মুফাসসির আমাদের স্টেজের দিকে চলে এসেছেন।
আমরা তার আগমনে শুভেচ্ছা জানাই। নারদ শুভেচ্ছা স্বাগত, আগমন, নারদ তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাহফিলের প্রধান বক্তা এতক্ষণ অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, কোরআন ও হাদিসের বাস্তব ধর্মী কিছু আলোচনা করেছেন, যে আলোচনাগুলো আমাদের জীবনের আমলের জন্য অত্যন্ত উপকারে আসবে। আমরা সবাই আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা মাহফিলের শেষ বক্তার কাছে চলে এসেছি, যিনি আজকের মাহফিলের প্রধান মুফাসসির। তার বক্তব্যের আগে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আলোচনা নিয়ে আসছেন পানালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মঞ্জুর আলম ভাই। জনাব মঞ্জুর আলম ভাই বক্তব্য রাখছেন মাহফিল কমিটির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, সম্মানিতা মা বোনেরা, যুবক ভাইরা, আমরা প্রতি বছরই ওয়াজ মাহফিল করে থাকি। ইনশাআল্লাহ আমরা প্রতি বছরই আপনাদের সকলের সহযোগিতা পেলে সুন্দর একটি আদলে আমরা প্রতি বছরই মাহফিল করতে চাই। তবে বর্তমান প্রেক্ষাপটটা আমরা দেখি ভিন্ন। আমরা ওয়াজ শুনি না, সবাই আওয়াজ শুনি। শোনার কথা হলো আমাদের ওয়াজ, কিন্তু শুনতে আসি আওয়াজ। আসলে কোনটা দরকার, ওয়াজ দরকার না আওয়াজ দরকার? সেটা যদি হয় আমরা মনোযোগ সহকারে আমরা শুনবো। অনেক মূল্যবান তাসরিফে আসছেন আমাদের আজকের মুফতি সানিল আশরাফ দুয়ারি সাহেব। আজকে মঞ্চে আমাদের অনেকেই আছেন, আমাদের মুরব্বীরা আছেন। আপনারা জানেন যে আমার পিছনে একটি মাদ্রাসা আছে। আমরা যদি মাদ্রাসাকে হাইলাইট না করি, আমাদের সন্তানদেরকে যদি মাদ্রাসায় না পড়াই, আমার মতো আরবি অন্ধ হবে না। আমি আরবি অন্ধ, আমি আগে নাই আমার ভিতরে, কিন্তু জেনারেল শিক্ষায় আমি শিক্ষিত। যেহেতু আরবিতে আমি দুর্বল, তার জন্যই আমরা একটা মাদ্রাসা হেফজুখানা করেছি। এখানে থেকে আশা করতেছি আমাদের দুজন হাফেজ অলরেডি তৈরি হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আগামী রমজানে ইনশাআল্লাহ খুবটা পড়াতে পারবো ইনশাআল্লাহ। সেই প্রস্তুতি অলরেডি চলে এসেছে। আমি আপনাদের সবাইকে আহ্বান করবো আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন এবং প্রত্যেকটা ধর্মীয় কাজে আপনারা সহযোগিতা করবেন, যে যেভাবে পারে। টাকা দিয়ে হলে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে হলে বুদ্ধি দিয়ে, বুদ্ধি না হলে শ্রম দিয়ে। দিনকে যদি প্রতিষ্ঠা করতে হয়, মাহফিল বলেন, ইসলামিক জলসা বলেন, বিকল্প নাই। আমরা কিন্তু এই মাহফিলকে কেন্দ্র করে অনেক কথা আমরা শুনি। আমি কিন্তু ইউটিউব থেকে শুরু করে আমি অনেক কিছু দেখি। যারা বলে খারাপ বলে তাদের দিকে আমরা না থাকিয়ে আল্লাহ তাআলার কথা আমরা সবসময় মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো। কে কি বললো কি করলো সেটা আমাদের ব্যাপার না। কোরআন এবং হাদিস আলোকে আমরা চলার চেষ্টা করবো। আমি সর্বশেষ আপনাদের দোয়া চাই। বাংলা কেন্দ্রীয় মসজিদের আমি দায়িত্বে আছি একজন নগণ্য খাতের হিসেবে। আমি চেষ্টা করেছি আপনাদের যুবক, আমাদের যুবক এবং মুরব্বী সবার পরামর্শ নিয়ে সুন্দর আদলে মাহফিল পরিবেশন করার জন্য। আপনার কথা শুনুন, আমি আর কালকে বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সেক্রেটারি মহোদয়কে।
অত্যন্ত সুন্দর গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। আমি আজকের মাহফিলের প্রধান মুফাসসিরের আলোচনার পূর্বে আমি সম্মানিত